হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেক দিন বাদে আজকে তোমাদের কাছে এলাম। আমার বুকের কি বলবো, একটা খুব খারাপ সংবাদ। জীবনের অনেক বড় জিনিস হারালাম। বাবার মতো জিনিস, বাবার মতো ছাত্র পৃথিবীতে আর কারুর কেউ দিতে পারে না। বাবার স্থানটা একদম আলাদা, একদম আলাদা। আমার বাবা চলে গেলেন, পরলোকে গমন করলেন। তার জন্যই আমি বহুদিন ভিডিও দিতে পারিনি, আপনাদের সবার কাছে সব কথা তুলে ধরতে পারিনি। যাই হোক, আজকে তার শ্রাদ্ধাদি অনুষ্ঠান কমপ্লিট হলো। উনি তো সারা জীবন ঠাকুর আর ঠাকুর নিয়েই থাকতেন। কোনোদিন আমার বাবু তো এর বাইরে কিছু ভাবতেই পারলেন না। তো ওনার খুব ইচ্ছা ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে বাঘা যতীনে, যেটি সেখানে তার সমস্ত কাজকর্মের শেষের দিনটি সেখানেই যাতে পরিপূর্ণ হয়। তো উনি, যেহেতু আমার কোনো ভাই বোন নেই, আমি সিঙ্গেল চাইল্ড, আমি একদমই একা আমার জগতে, শুধু আমার মা আর বাবু, তাই চলে এলাম আজকে বাঘা যতীন রাম ঠাকুরের আশ্রমে তার শেষ কাজটি কমপ্লিট করার জন্য। কথা বলতে বলতে মোটামুটি আশ্রমটিও আপনাদের একটু ঘুরে দেখালাম। এবারে লিফটে করে যাব ওপরে। ওপরেই এই ধরনের কাজকর্ম হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন এই ধরনের কাজ আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। কোনো রান্না, কোনো ব্লগ, কোনো কিছুই করার ইচ্ছে নেই। শুধু মনটা প্রচন্ড ভারাক্রান্ত গো। আমার জগতের দুটো প্রাণুষী ছিল যারা আমার নিজের আপন, আমার বাবু মা। তার মধ্যে আমার বাবু পরলোক গমন করলেন। ভগবান যেন তিনি যা চেয়েছিলেন যেন তাই পায়। আমি তো তাই চাই যে তিনি যা ভেবেছেন, এত পূজা, এত নিষ্ঠা করে জীবন কাটিয়েছেন, তার যাতে সব কিছু ভালো হয়, এই শুভকামনা নিয়ে আজকে সামান্য একটু ভিডিওটা আমার বড় মেয়ে কিছু কিছু ক্লিপ তুলেছে। মা, তুমি সবাইকে জানাও, বহুদিন ধরে ইউটিউব বা ফেসবুকে কোনো পোস্ট দিতে পারছি না। বিগত 4-5 মাস ধরেই তো এইরকম বিড়ম্বনায় ভুগছি। বারবার পোস্টের মধ্যে তোমাদেরও বলতাম যে আমি খুব একটা ভালো নেই, আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমার বাবাকে নিয়ে। 4 মাস ধরে প্রচন্ড কষ্ট পেয়েছেন। 4 মাস ধরে একদমই তার স্মৃতি চলে যাচ্ছিল, বারবার বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। তার জন্য আমাকে অনেক রকম পদক্ষেপ নিতে হয়েছে। পুলিশ, নানান জায়গায়, লালবাজার, কোনো কিছুই বাদ দিইনি। তারপর আমি তাকে খুঁজেও পাই। খুঁজে পাওয়ার পরেও ভেবেছিলাম তাকে আমি স্বাভাবিক করতে পারবো। তবে উনি কোনো কষ্ট পেলেন না, ঘুমের চোখেই চলে যান। 5ই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। এমনই অদ্ভুত, জানেন, আমাকে যে খুব স্নেহ করতেন আমার শ্বশুর মহাশয়ও 5ই সেপ্টেম্বর সকালবেলা পরলোক গমন করেছিলেন। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। আমার বাবা চলে গেলেন রাত্রিবেলা। এই দিনটা যেন আমার কাছে একটা সাংঘাতিক, কি বলবো, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা এই দিনটার এইরকমই হয়তো মাহাত্ম্য ভগবান আমার কাছে রেখেছেন। দুজন পিতাকেই হারালাম যারা আমাকে প্রচন্ড স্নেহ করতেন। যাই হোক, কর্মাধিকারী যত রকমের কাজ হয়, যেহেতু আমি সমস্ত কাজ করেছি, আমি তার একমাত্র সন্তান, আর তো কেউ নেই, তাই আমাকেই সমস্ত কাজ করতে হলো। খুব ভালো একজন ঠাকুরমশাই পেয়েছিলাম, সব রাম ঠাকুরের কৃপা। আমার শ্রী শ্রী রাম ঠাকুর, যেখানেই উনি ওনার এত সুন্দর ব্যবস্থাপনা, এই সঙ্গে আমি না গেলে বিশ্বাস করতাম না। আমার বাবা আগের থেকেই বলে গেছিলেন, তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি এবং অসাধারণ ভালোভাবে আজকে আমি কাজটি সুসম্পন্ন করে উঠতে পেরেছি। তারই ছোট ছোট কিছু ক্লিপ, নানান রকম, এবং প্রত্যেকটা মন্ত্র যা আমি পাঠ করেছি তাকে বুঝিয়ে দেওয়া, আমি কি বললাম, আমি কি করলাম। হয়তো এগুলো আশ্রম বা সঙ্গ বলেই সম্ভব। সাধারণ ঘরে যে পারলৌকিক ক্রিয়া হয়, এত ভালো ঠাকুরমশাই আমি পেতাম কিনা আমি জানি না। আমার মনটা প্রথমে একটুখানি খুবই চঞ্চল, মনটা দুঃখ, তো মনটার মধ্যে খুব কষ্ট হচ্ছিল। বাবার ক্রিয়াটি আরো ভালোভাবে হলে ভালো হতো, এরকম সব অলিক অলিক ভাবনা আসছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবং আমারও মনটা খুব শান্ত হয়েছে। তো যাই হোক, এরপর থেকে একটু একটু রান্না, একটু একটু কথাবার্তা তোমাদের সঙ্গে যেরম আমি শেয়ার করতাম সেরমই আবার করব।
আজকে এই সংবাদটুকু তোমাদের জানালাম। যদি ভালো লাগে রোজকার জয়শ্রীকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর যদি পারো তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের দিনটা আমার জীবনের একটা সাংঘাতিক একটা বড় কাজের দিন ছিল, যেখানে আমার পরিবারের লোক কজনই ছিল, বাইরের লোক আমি কাউকেই সেরম কিছু বলিনি। আমার মেয়ে, আমার নাতি নাতনি, আমার মা, আমার ছেলে, আমার জামাই, এদের নিয়েই কাজটি কমপ্লিট করেছি। এবং সঙ্গে আমার ছিল মেজ জেঠু, তার পরিবার, মানে খুবই ছোটখাটো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাবুর আমার পরলোক গমনের কাজ যতটুকু শ্রাদ্ধানুষ্ঠান করতে হয় সেইটুকু সম্পূর্ণ হলো এই আশ্রমের মাধ্যম দিয়ে। অসাধারণ পরিষেবা। এইরকম কিছু গুরুদেবরা আছেন বলে কিছু সাধারণ মানুষের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। যাই হোক, না দেখলে এগুলো ঠিক অনুভূতি করা যায় না, না চোখে দেখলে হয়তো আমারও এই অনুভূতি হতো না। আমার তো খুব ভালো লেগেছে। এবং যাই হোক, এইভাবেই আজকের দিনটা পার করলাম। তাই তোমাদের কাছে এই ব্লগটা নিয়ে এলাম। বহুদিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, বহুদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলছি না, কোনো রান্নার ভিডিও আসছে না, কোনো কিছুই করছি না। অনেকেই লিখছো, অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছো। আমি কাউকে কখনো এগুলোর ব্যাপারে বলিনি, এর আগেও বলিনি, এই আজ প্রথম তোমাদের জানালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ব্লগটিকে একটু লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটির রোজকার জয়শ্রী চ্যানেলটির পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। আমি এরপর থেকে আবার প্রতিনিয়ত যেরমভাবে রান্না দিয়ে যেতাম, মানে জীবনের কাজ তো আর কেউ চলে গেলে পড়ে থাকবে না বলো, সেগুলো তো আমাদের চালিয়ে যেতেই হবে। আমার মেয়েরা বলছে, মা এটা করছিলে এত সুন্দর, তুমি এটা বন্ধ করো না, টুকটাক করে চালাও। তো যাই হোক, আমার দুই মেয়েই তাই চায়, আমার ছেলেটিও আমার সঙ্গে। আর আমি তো কিছুই করি না, এডিট করা, কিভাবে কথা বলতে হয় সব শেখানোই আমার ছেলে মেয়ে। আমার শিক্ষাগুরু প্রায় ওরাই। আমার মোবাইল সম্বন্ধে খুব একটা বিশাল নলেজ আছে তা নয়, আমার থেকে বেশি তো আমার তোজতুনু জানে। আমার পাপা মামাম যা জানে তার আর্ধেকও মনে আমি জানি না। তো যাই হোক, এইভাবে দিনটা কাটালাম। কদিন ভোর তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কোনো কথা বলিনি। এরকম যে সুন্দর, এত সুন্দর করে কাজ হয়, এত সুন্দর করে নিষ্ঠা করে যে সব কিছু করা যায় আশ্রমে, সেটি আমার এই জীবনে এই প্রথম আমি করলাম। আমার শ্বশুর শাশুড়ি যে গত হয়েছিলেন, আমরা কিন্তু ঘরেই কাজ করতাম, যেরম সবাই পারলৌকিক ক্রিয়া করে সেরম ভাবে। আমার বাবু বলে যাওয়ার দরুন আমি এই সঙ্গে যাই, এবং সমস্ত কথোপকথন করার পর দেখলাম খুব সামান্য মনে হয়েছিল, কিন্তু অসামান্য পরিষেবা বন্ধুরা। বাঘাযতীনে এই আশ্রমটি মানে আছে, সবাই প্রচন্ড ভালো তাদের পরিষেবা। আমার তো খুব তৃপ্ত বোধ হয়েছি আমি, যে আমার মন থেকে আমার মনে হয়েছে আমাদের কাজটি, যাই হোক, মোটামুটি আজকে আমি একটু মিটিয়ে এসেছি। তোমাদের কার কিরম লাগলো আজকে তোমাদের সবাইকে জানালাম। এই 4-5 মাস ধরে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট হচ্ছে আমার মায়ের কথা ভেবে, যেহেতু আমার আর কেউ নেই। আমার নাকতলার ফ্ল্যাটটিতে আমার মা প্রায় একা। যে কোনো আমাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। বহু বছর আসলে আমি এখানে শ্বশুর গৃহে থাকি, তো আমাকে একটা কিছু মায়ের জন্য এবার থেকে ভাবতে হবে। নয় মাকে আমার কাছে এনে রাখবো, মায়ের শুধু একটাই কথা, তোর বাবার ঘর, তুই এসে এখানে থাক। তো মা এখন প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তার ব্যক্তিগত আর কি বলবো, এইরকম দোনামোনায় আছি যে কি হবে। আর আমার তোজতুনু আছে, তাদের আনন্দে আমার নাতনি একটু উঁকি মেরে নিল, আমার নাতি সে তার মতো দুষ্টুমি করেই দিনগুলো পার করলো। তাও আমার বড় মেয়েটি এসেছিল বলে আমার এত মনটি খারাপ হয়ে গেছিল যে বলার ভাষা নেই। আমার দুই মেয়ে, আমার ছেলে, এদের নিয়েই তো আমার জগৎ। ওরা আমার পাশে ছিল বলে তাও একটু মনটা, মানে একটু মনে হয় যেন শরীরটা আমি ঠিক রাখতে পেরেছি। আর আমারও তো বয়স হয়েছে। আমার যেন আমার বাবু মায়ের কারুর সুগার প্রেশার নেই, আমার সুগার প্রেশার এবং যথেষ্ট হাই প্রেশার।
মানে 160 170 ওষুধ খাওয়ার পর থাকে। সুতরাং আর চেহারাও অনেক ভারী, তোমরা তো সবাই আমাকে দেখো। আর কি বলবো বলো, আমি বরং বেশি অসুস্থ, কিন্তু আমার বাবু মায়ের সত্যি কথা, ঈশ্বরের কৃপায় সেরম কোনো রোগ ভোগ ছিল না। এই সামান্য 4 মাস অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি পরলোকে গমন করলেন। মনটা খুব ভারাক্রান্ত, তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। হ্যাঁ, আর কি বলবো বলো তো, আজকের দিনটা এইভাবেই কাটলো, মোটামুটি এইভাবেই আজকে ভিডিওটা শেষ করলাম। তাহলে আজ যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।